হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সানভি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি স্নান টান করে চলে এসেছি, শাড়িও পরে নিয়েছি। তো আজ যাব বাবার বাড়িতে। এটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না, তো তার জন্য তোমাদেরকে অনেক সরি তোমাদের কাছে। তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, এটা অনেক দিন হয়ে গেল ভিডিওটা দেওয়া হচ্ছে না। বাড়িতে অনেক কাজবাজ পড়ে গেছিলো, বাড়িতে লোকজন এসেছিলো, আত্মীয় স্বজন এসেছিলো, তার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, তার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজ যাব জামাই ষষ্ঠীতে, মানে আমার বাবার বাড়িতে। আর দেখতে পাচ্ছ আমি চুল খোলা রেখে সিঁদুরটা পরতে যাচ্ছিলাম, ভুলেই গেছিলাম যে আমার চুলটা খোলা রয়েছে। আমি এই ভুলটা করি না যে চুল খোলা থাকা অবস্থায় সিঁদুর পরি, এটা আমি করি না। আমি চাই যে আমার স্বামীর জন্য সবসময় ভালো হয়, আর এটা তোমরা সবাই কন্টিনিউ করো তোমাদের স্বামীর মঙ্গলের জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সিঁদুরটা পরে নিলাম। তোমাদের দাদা ভাইও সাইডে গোছাচ্ছে। তো এখন আমরা এখন ডাইরেক্ট বাবার বাড়িতে যাব না, যাব একটু বাজারের দিকে গিয়ে একটু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এসে তারপর যাব। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, তো তার বাড়িতে অনেক কাজ। সকাল সকাল একটু বাড়িতেও অনেকজন আসবে, তার জন্য বাড়িতে সব গুছিয়ে গেছিয়ে তারপর আমরা গেছিলাম প্রায় 1টার দিকে। তো দেখো, বলতে বলতে আমি আরও একটু গুছিয়েও নিয়েছি। এই যে বাড়ির থেকে বেরোবো, তার জন্য তোমাদেরকে একটুখানি ঢং করছিলাম। তো দেখো, বলতে বলতে বেরিয়েও গেছি বাড়ির থেকে আমি আরও। তো তারপর আবার বড় যা বলছে যে কোথায় যাচ্ছিস রে, এদিকে কোথায় যাচ্ছিস? আমরা উল্টো সাইডে যাচ্ছিলাম, তো তার জন্য বলছিল যে এদিক কোথায় যাচ্ছিস। তো আমি বলছি একটু বাজারের দিকে যাব। তো বলছে তো বাবার বাড়িতে যাবি না? আমি বলছি হ্যাঁ যাবো, তো এখান থেকেই যাব। তো ও বলছে ও ঠিক আছে। তো তারপর দেখো, বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাজারের। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা বাজারে মিষ্টি কিনতে। তো এখান থেকে নিয়েছিলাম মিষ্টি আর দই নিয়েছিলাম। তো তারপরে দেখো বাজারে এসে আর আইসক্রিম খাবো না, সেটা তো আর হয় না। আমি আরও একটুখানি দাঁড়িয়ে একটু টাইমও কাটালাম আর আইসক্রিমও খেলাম। আর তোমাদের দাদাভাই টিকিট কাটা হয়ে গেছে, তো কোথায় যাবে কি না যাবে সব ভিডিওই দেখতে পারবে পরের একটা ব্লগে। তো তোমরা ভিডিওটা দেখে এসো, কয়দিন পরেই ছাড়বো। তো দেখো, বলতে বলতে আমার বাবার বাড়িতে চলে এসেছি। তো দেখো, এটা অনেক লেট হয়ে গেছিলো আমাদের আমার মার এই জামাই ষষ্ঠী দিতে। তো আমরা গেছিলাম প্রায় 1টা বেজে গেছিলো। আমার বোনের বর কাজে গেছিলো, ও আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছিলো। আমাদের বাড়িতে আসতে আসতে, মানে আমাদের ওই বাড়িতে বাবার বাড়িতে আসতে আসতে প্রায় 3:30 4টে বেজে গেছিলো। তো তখন অবধিও আমার মা না খেয়েছিল। তা আমি বলছি কী রে, তোদের কী ব্যাপার? আমার বোনের বরের সঙ্গে আমি তুই তুকারিই করি। আর আর আমার বোনেরও পাড়ায় বিয়ে হয়েছিল, আমারও পাড়ায় বিয়ে হয়েছে। তো আমাদের দুইজনেরই লাভ ম্যারেজ হয়েছিল। তো তো দেখো, আগে আমার বরকে আশীর্বাদ করছে আমার মা। তো তারপরে দেখো আমার বর এটা বলতে গেলে ফার্স্ট ওর জামাই ষষ্ঠী, ও প্রথমবার এই জামাই ষষ্ঠীতে আসলো। আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি, অনেক সমস্যা। সেগুলো থাক, আর বললাম না, পরে এক ব্লগে বলে দেব। তো বন্ধুরা দেখো, আমার বরকে আশীর্বাদ করা হয়ে গেছে, এখন আমার বোনের বরকে আশীর্বাদ করবে। তো আমি সেদিনকে রান্না হয়েছিল বিরিয়ানি করেছিলাম, আমিই বানিয়েছিলাম। সবাই বলেছিল খেতে ভালোই হয়েছে। তো দেখো ভিডিওটা দেখো, দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ও তো চলে যাবে, কিন্তু এই ভিডিওগুলো তো আমার কাছে থেকে যাবে, তাই না? আর ভিডিওগুলো দেখে দেখে হয়তো অনেক দিন কাটাতে পারবো ওকে দেখে। এগুলো দেখলে মনে হবে না যে ও আমার সামনাসামনিই আছে, আর ও যেখানেই যাক না কেন আমার মনে হয় যেন ও আমার আশেপাশেই আছে। এইগুলো ও তো এখনও যায়নি, তাই আমার মনটার ভিতরে কীরকম হচ্ছে। আর গেলে না জানি আমি কীরকম করব, মানে আমি থাকতে পারি না। আর কী বলো তো, ও সবসময়
সবসময় তো আমার আশেপাশেই থাকে, ওর জন্য দূরে গেলে ভীষণ কষ্ট হয়। কী জানি আমার ভীষণ বুকটা ফেটে যাচ্ছে, এখনই কেন এরকম হচ্ছে কেন জানি না। আর ও যেদিন যাবে কী জানি আমার হবে সেটা আমিই জানি। একমাত্র যাদের বর প্রবাসে থাকে তারাই জানে যে কীরকম হয় আর কতটা কষ্ট হয়। তো তারপর দেখো ওকে আমার বোনের বরের আশীর্বাদ করা হয়ে গেছে। আর এরপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম, কেননা বাড়ির থেকে ফোন এসেছিলো, আমার ননদরা ফোন করেছিল যে তোরা না আসলে আমরা চলে যাব, এরকম বলেছিল। তো আমি এসেছিলাম কদিন থাকার জন্য, কিন্তু ও বলছে যে চলো তুমি কয়দিন পরেই এসো। তো আমি বলছি ঠিক আছে তাহলে চলো। আমার মা বাবারও মনটা খারাপ হয়ে গেছিলো, তাই আমি বলছি থাক, আমি তো কয়দিন পরে চলেই আসবো, মানে থাকতে যাব কয়দিন। তো বলছে ঠিক আছে তাহলে যা। তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাত্রে একটু রেস্ট নিয়ে প্রায় 8টা বেজে গেছিলো। তারপর আমরা বলছি তাহলে থাক, আর থাকবো না, তা আমি তো বললামই তো কয়দিন পর আসবো, তো তখন আসবো। তো প্রায় রাত 8টা বেজে গেছিলো, তখন আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখি ওরা সবাই খেলা করছে, আমাদের দিকে রাস্তায় চেয়ে বসে আছে আমরা কখন আসবো। তো এসছি তখন ওরা খুব খুশি হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।